মাগো, তোর নানা ৬ বার জেল খাটাইছে। ৬ মাস জেল খাটছেন আপনি? আমি আপনি ৬ মাস জেল খাটছেন? আমার মার নাকি আমি আমার বাপের নামে কেস করছিলাম। আমার বাপের সাথে আমার ১৬ বছর থেকে আওয়ামী নাই, ১৩-১৪ বছর থেকে কোনো আওয়ামী নাই, কোনো কি বলেন সম্পর্ক চাচা? নাই। আমি আমার বাপের নামে করছি, ঠিকানা দেনা দিয়ে আমার বাপের নামে করছি। আমার বাপ আবার ওদের দুজনকার নামে দিছিল। আল্লাহ, আপনি ৬ মাস জেল খাটছেন? আমি আমার ভগ্নিপতিটার নাম দিয়েছি, আমার ভাই ভগ্নিপতির একটা ছোট ভাই ছিল, তার নাম কত বছর কথা বলেন বাপের সাথে আপনি? আমি প্রায় 15-16 বছর থেকে কথা বলি না। এই যে প্রথম দেখা হলো বলে কথা? প্রথম এই মেয়েটা দেখার পর থেকে আমার বাবা আমার সাথে নিজেই আওয়া করছে। মা দেখ, আমি তোর বেটিকে কিছু করি না, দেখ তোর বেটি দেখে হারাইছে একলাই। আমার ভগ্নিপতিকে দাম বিক্রি করতে টাকা দিয়ে ও ভগ্নিপতিটার জন্য পাথর কেটে দিতে দিতে। হোয়াট এপিসোড, হোয়াট এপিসোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মমিরন কই? মমিরন কেমন আছেন? ভালো আছি। মাশাআল্লাহ, আজকে সাজুগুজু করে আসছে, সুন্দর লাগতেছে দেখতে। সাথে কে কে আসছে ওনার সাথে একটু পরিচয়। কি নাম ভাই? আমার নাম রুবেল। কি হন আপনি? তার হাজবেন্ড। আপনার স্বামী। আগে কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম ফুলবানু, কুরবানু। আপনি কি হন মমিরনের? শ্বশুরি। শাশুড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম মনোয়ার মনোয়ারা কি হন? ননাস। আচ্ছা, ওকে। কি নাম বাবা? শুভ। শুভ। শুভ কি হয়? ছেলে। আচ্ছা, এটা মেয়ে না? কি নাম? সুমাইয়া। সুমাইয়াকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকবার একটু আসি। আপনার এই যে বউ যে এভাবে ছোটবেলায় হারা গেছিল, তারপরে তাকে যে পাইছেন, বিয়ে শাদী করছেন, এগুলো জানতেন বিয়ের আগে? আড়াই গেছে জানতাম, আচ্ছা। বাদে যাইনে বিয়ে করছি। জানাই করছেন? কোনো সমস্যা হয় নাই তো? না, মানে এই যে জাইনা করছেন, এটা কে জানছে? মানে আপনি আগে জাইনা পরিবারকে জানাইছেন নাকি? আগে আমি যাই না, পরিবারটা জানি। তো আপনি নিয়ে আসছেন। ঘটনাটা কি হচ্ছিল আপনি একটু বলেন তো। আপনার তো ইন্টারভিউ করি না, আমি বেসিক ভিডিওতে করছি না। ঘটনাটা কি হচ্ছিল বলেন তো একটু ভাই। ঘটনা, আমি যাইতেছি ব্যবসার দ্বারে, তখন রাস্তায় কানতেছে, তখন আমি বাসায় নিয়ে গেছি। আচ্ছা, বাসায় নিয়ে বাপ মারে বললাম, আমারে বললে বিয়ে করছি। একই কয় বছরের বিয়ে করছেন আপনি? বিয়ে করছি অল্প বয়সেই। তাই? ওর বয়স কত ছিল তখন? 14 চলতেছে। 14 বছর বয়সে কেউ হারায় নাকি? হারাই গেছিল, যাই হারাইছি তার 1 বছর আগে আর আমার সাথে ছিল। ওইখান থেকে বের হয়ে গেছেন। আচ্ছা, তো নিয়ে গিয়ে আর দেরি করেন নাই, তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলছেন? হ্যাঁ, নিয়ে বিয়ে করে। আমি করাই দিছি। আপনি করা দিছেন? আমি করাই দিছি। কেন করাই দিলেন? আমি একটা মেয়ের যে পরিবার দেখলেন না, কোনো কিছু দেখলেন না? চাচি দেখলাম না, উলায় অন্যায় করে আছে না, বউ লয়ে বাইতেছে। ও পোলায় অন্যায় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, না, বউ লয়ে বাইতেছে। যদি বউ সারিয়া দিই তো জনে গনে মানুষে খারাপ বলবো। খারাপ করবো। এই খারাপ করবো দেখিয়া বাদে আমি আমার বাইন চারি লইয়া, পাড়াবাসী লইয়া বাদে পড়ায় দিয়েছি। আচ্ছা, আপনার বাবা কই? আমার বাবা মারা গেছে। বাবা বেশি ছিল না ওই সময়টা যখন বিয়ে করছেন না? তাইলে মায়ের তো একটা মাটিতে পড়তে না মনে হয়। যাক, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার বউ তো মাশাআল্লাহ আপনার পরিবারের অনেক প্রশংসা করছে। হ্যাঁ, এবং সে অনেক ভালো আছে, এটা বোঝা যায়। আপনি কি করেন পেশায় ভাই? আমার দোকান আছে, কলার দোকান। কলার? ও আচ্ছা, হ্যাঁ, কলার কথা বলছিল। ঠিক আছে। তো আজকে কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পরিবার পাওয়া যায়? ভালোই তো লাগবে, কেমন না লাগবে? যদি পরিবার পাইতে তো ভালোই লাগবে। যাক, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি আসছে আপনার জন্য। আমি আর কথা বাড়াবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই, দেখা যাক কি আসছে। চলেন। একটু বসেন, আমি লাইটটা দিয়ে মাঝামাঝি বসতে হবে। আচ্ছা, সবাইকে যেটা বলি, আপনি যদি ভিডিও দেখে থাকেন, আপনাকে বসতে হবে এখানে 15-20 মিনিট। হ্যাঁ, একা একাই বসতে হবে। আমি এই 15-20 মিনিটে যারা আপনার জন্য আসছে তাদের সাথে বাইরে কথা বলবো, কথা বলে সব তথ্য মিলাবো, তারপরে আমি ভিতরে এসে ওনাদেরকে আপনার সামনে নিয়ে আসবো। ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? ওকে, আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এখানে আমি ইন্ট্রোতে আরেকটা বিষয় একটু বলে নিই। ইন্ট্রোতে বলিনি, আসলে এখন বলছি। সেটা হচ্ছে যে তথ্য কিন্তু আরও দুজন আমাদেরকে পাঠিয়েছেন, সাদত হোসেন বাবু এবং শিহাব ভাই, কিন্তু ওনারা পরে পাঠিয়েছেন আর কি, শারমিন রুবি আগে পাঠিয়েছেন। তো এই জন্য শারমিন আক্তার রুবির নাম প্রথমে এসেছে, তারপরে শিহাব ভাই, আমির। এছাড়াও অনেকেই দাবিকৃত তথ্য পাঠিয়েছেন, দাবিকৃত পরিবারের। অতিথির ঠিকানা পাচ্ছি আদাবর 33 নম্বর ওয়ার্ড, আদাবর, ঢাকা উত্তর সিটি, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আলিয়াখা, ফুলবাড়ি 3 নম্বর ওয়ার্ড, ফুলবাড়ি বাজার, দেবীগঞ্জ, পঞ্চগড়। এখানে যেসব তথ্য উনি দিয়েছিলেন, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা, নানার নাম, ঠিকানা দিনাজপুর, ফুলবাড়ি বাজার। আমরা কিন্তু তাই পেয়েছি, দিনাজপুরের জায়গায় পঞ্চগড়, পাশাপাশি জেলা আসলে। হ্যাঁ, আর হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল, বর্তমান বয়স 25-26, হারানোর বয়স ছিল 13 বছর। আমার নানা আমাকে নানার এক বন্ধুর সাথে ঢাকায় কাজে দেয়, সেখান থেকে 7-8 মাস ছিলাম। থাকার পরে ওই বাসার মহিলা আমাকে একটু ভয় দেখিয়েছে, তখন ভয় পেয়ে আমার আম্মু ঢাকা বোর্ড বাজারে থাকতেন, সেখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যায়।
আসার পর আর আম্মুকে না পেয়ে আমি আমাদের গ্রাম ফুলবাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠি। ওঠার পরে সে গাড়ি আমাকে অন্য ফুলবাড়ি নামিয়ে দেয়। সেখানে আমার বর্তমান স্বামী আমাকে পেয়ে ওনাদের বাসায় নিয়ে যায়। সেখানে কিছুদিন থাকার পরে উনি আমাকে বিয়ে করে। পরে সেখান থেকে আর ফিরতে পারিনি, বড় হয়ে একবার খুঁজতে গিয়েও পাইনি। এই ছিল মোটামুটি ওনার বর্ণনা। আমি জানি না আজকে কারা কারা আসতেছে, তবে অনেকের কথাই শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর কেউ আছে? এখানে একজন বসুন। মুরব্বী, আপনি এখানে আসেন। হ্যাঁ, পাশাপাশি বসতে দেন ওনাকে, ওনাকে বসতে দেন বাচ্চা নিয়ে। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে, হ্যাঁ। আর সবার ফোনটা একটু বন্ধ করে দেন। কথা বলার মাঝখানে ফোন আসলে ফোনের রিংটোন বেজে উঠলে একটু সমস্যা হয়ে যায়। সাইলেন্ট করে দেন, অথবা সাইলেন্ট না করতে পারলে বন্ধ করে দেন। চাচা কি বন্ধ করতে সমস্যা? ওনাকে দেন একটু বন্ধ করে দেন। ভালো করেছেন, কারণ এটা রিংটোনটা অনেক সময় কপিরাইটের আওতায় পড়ে যায়, ঝামেলায় থাকে আর কি। আর একটা ভিডিও একবার কপিরাইট পড়লে এটা ফেসবুক ইউটিউবকে বোঝাতে বোঝাতে ভিডিওর কাজ শেষ। আচ্ছা, একটু পরিচিত হই। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আপনি কি হন মমিরনের? আমি নানা হই। আপন নানা। কাঁদতেছেন কেন? আপনি কি নিয়ে দিয়ে আসছিলেন? ও হ্যাঁ, এখানে তো তাই আসছে। আমাকে আমার নানার এক বন্ধুর বাসায় কাজে দেয়, সেখানে 7-8 মাস ছিলাম। হ্যাঁ, দাঁড়ান, আপনার কাছে আসতেছে। আপনার পরিচয়? আমি মমিরনের খালা হই। আপন খালা? জি। কি নাম? হাসিনা। খালার নাম বলে নাই আপনি, ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম? ফিরোজা। আপনি কি হন? মা হই। মা হই। এই আমাকে কেউ একজন বলছিলেন যে কোনো সমস্যা আছে মানসিক ভাবে, সেটা কোনটা? সেটা গতকালকে হয়ে গেছে না, কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন মেয়ের মা? হ্যাঁ। ফিরোজা। মেয়ের বাবা কোথায়? মেয়ের বাবা তো অন্য জায়গায় আছে, আমি অন্য জায়গায় কাজ করছি। আচ্ছা, মেয়ের বাবা অন্য জায়গায় আছে, মানে কি আপনার সঙ্গে সম্পর্ক নাই? না, একদম সম্পর্ক নেই। এটা কি মেয়ে যখন আপনি কাজে দিয়েছেন তার আগেই, মেয়ে হারায় যাওয়ার আগেই এটা হয়েছে, না হারায় যাওয়ার পরে এটা হয়েছে? না, হারায় যাওয়ার আগে কাজ করছি। আচ্ছা। মেয়ের অতটুকু খেয়াল নেই। হারায় যাওয়ার আগে এটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আপনি হচ্ছেন ফিরোজা। কি নাম? আমার নাম ববিতা। ববিতা। ববিতা কি হয়? আমি ওনার বোন হই। ববিতা বোন, হ্যাঁ ঠিক আছে। মমিরন, আমি মমিরন, তারপরে ববিতা। আপনি কি সৎ বোন? না, আপন বোন? আচ্ছা, সৎ বোন ছিল আজরিন এবং গুলশানা। হ্যাঁ। ওনারা আসছে কি না? না, ওনারা আসেন। এটা আপনার কি মেয়ে না ছেলে? এটা আমার মেয়ে। কি নাম ওর? ওর নাম হচ্ছে আসমা। আসমা। শান্ত আছে। ভাই, পরিচয়টা দেন একটু। আমার নাম মনিরুল ইসলাম। কি হন আপনি? আমি তার মামা। আপন মামা। ওকে, আপনার পরিচয়? আমার নাম জামাল। জামাল। কি হন? মামা। আপন মামা। বাবাদের নাম আসছে, হ্যাঁ। কোথায়? পরে দিয়েছো? আমার 4 মামা সবাই মাছের ব্যবসা করতেন। জামাল, মালেক, খালেক। মালিক খালেক নামে কেউ আছে আপনাদের? আপনিও মামা? হ্যাঁ, মালিক মামা। আপন মামা? আপন মামা। আপনারা মাছের ব্যবসা করতেন কেউ? হ্যাঁ, মাছের ব্যবসা আমি এখনো করি। এখনো করেন? এখনো মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা বলতে কি ধরনের ব্যবসা আপনার? আমি বাজারে ওই মোকাম থেকে, মানে আড়ত থেকে মাল থেকে মাছ কিনে বিক্রি বাজারে করেন? বিক্রি করি। কোন বাজারে এটা? ফুলবাড়ি বাজার? ফুলবাড়ি বাজার। আচ্ছা আচ্ছা, ওকে। খালার নাম হাসিনা, এক খালার নাম ছিল হাসিনা। এই সেই হাসিনা আপনি? আপনার নামও তো বলছে। হ্যাঁ। আচ্ছা, তো কি হয়েছিল? আপনি তারপরে বাড়িতে গিয়ে কি করছিলেন? খোঁজ খবর নিয়েছিলেন? আমাকে গল্পটা বলেন তো চাচা, কি হয়েছে ওইখানে তারপরে? আমি, আমার এক ভগ্নিপতি, আপন মামা তো ভগ্নিপতি, আমাকে যা বললো যে ভাই, আপনি বললেন তো একটা বাচ্চা জন্মেছে, যে বাচ্চাটা রাখা খুব অসুবিধা, মেয়ে কাজ কাম করা, তা আপনার নাতিটা তো মাকে বাড়িতে ছিটেন, নাতির জামা কাইনা দেন। তারপর আমি, মেয়েটা নাতির নামা ছিল দিনাজপুরে, আর্মির বাসায়। হ্যাঁ, ওইখান থেকে আমি ওর নানি পাঠাই দিয়ে বাইক নিয়ে যায় আমার ভগ্নিপতি ডাক দিই। ওষুধ দিয়ে একজন সাক্ষী রেখে দিয়েছিলাম, আমাদের এখানে মহান ব্যক্তি যারা, তাদের সাক্ষী রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে ও নিয়ে আসলো। আসার পর আমি 1 মাস পরে আসলাম। আচ্ছা, আসার পরে ওর নাতিনটা দেখি না, কোনো আমার নাতিন করি, নাতিনটা তো ভাই আমি দিনাজপুরে আমার ভাইয়ের বাসায় থাকি। আচ্ছা,
আপনি বললেন আমার বাসায় রাখবো আর নিয়ে তুমি তোমার বোনের ভাইয়ের বাসায় দিলে আসলে হারায় গেছে, মিথ্যা কথা ঠিক বলছিস। বললো না। আচ্ছা, হ্যাঁ। তারপর মাসখানি পরে ওর শাশুড়ির কাছে খবর দিল কি যে ভাই বাচ্চাটা যে হারায় গেছে। 1 মাস পরে খবর দিছে। যে তারপর? বাচ্চাটা যে হারায় গেছে, হুম, হারায় গেছে, এটা তো আমি মানবো না। হুম, তুমি বাচ্চা রাখবা তোমার বাড়ি, তুমি আর সেখানে নিয়ে ঢাকায় তুই যাও, ওইখান থেকে হারাই গেছে, এটাই আমি নিবো না। হুম, কারণ আমি বাচ্চার মাকে আমি কি বুঝ দিব? সেটাই। হ্যাঁ, তুমি আমার বাচ্চা দাও, হুম, আমার নাতিন দাও। হ্যাঁ, তারপর? তারপরে নাই ও করলো কি, খুব খোঁজাখুঁজি করলো, পাইলো না। হুম। তখন আমি পঞ্চগড় কোর্টে করলাম কেস। ও কেস করছেন আপনি? হ্যাঁ, কেস করছিলাম। আচ্ছা, আমি পঞ্চগড় কোর্টে কেস করলাম। কাগজপত্র আনছেন সাথে? না, ওই কাগজপত্র আজ নেই, ওগুলো নাই? খেয়াল নেই, বহুদিনের কথা খেয়াল নেই। আচ্ছা, তারপর? কেস করার পরে কেসের ভিতরে ওকে ধরে নিয়ে গেলো গোবিন্দগঞ্জ থেকে। হুম, নিয়ে যাওয়ার পরে কিছুদিন কেস চললো, ওকে ধরে আর করে রাখলো, জামিন দেয় না। তখন আমি কিন্তু ওকে জামিন করছি, বোনটা যা কান্নাকাটি করে, তখন আমি ওকে জামিনে বাই করলাম। বাই করার পরে আমাদের এখানকার এক চেয়ারম্যান পরেশবাবু ওগুলো যে দেখলে তোর আপন ভগ্নিপতি, তাহলে এক কাজ কর, জিনিসটা মিটামিটি করে দিই। তো আপনার আপন ভগ্নিপতি ছিল উনি? আপন ভগ্নিপতি। ও, হ্যাঁ, যে এটা মিটামিটি করে দিই। হ্যাঁ, হ্যাঁ, মেয়ে হারাই গেছে যে টুক, হুম। হ্যাঁ, পাওয়া যায় না, দেন। তখন ওই চেয়ারম্যান 1 লাখ টাকা ওই ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দেয়। সেক্ষেত্রে 80,000 টাকা দিচ্ছে ওনারা? হ্যাঁ, 80,000 দিচ্ছে। 80,000 দিছে। আচ্ছা, তো আজকে যে সংবাদ পাইছে ওনারা জানে না যে পাওয়া গেছে মমিরন রে? ওনারা এখনো জানে না? জানে। আর তো কি করছে, ওরা আসে নাই সাথে? আসা ছিল তো? আমাদের বাড়ি বগুড়া, অনেক দূর। ওদের বাড়ি ওদের বাড়ি বগুড়াতে? আচ্ছা, পুরো মূল কথা হচ্ছে যে জিম্মাদার তো অবশ্যই তারা, কারণ আপনাকে যে বাসায় রাখা হচ্ছে সে বাসায় বাচ্চাটার সিকিউরিটি তাদের অবশ্যই দেওয়া উচিত ছিল। কিন্তু চাচা বাসায় কি দেওয়ার মতো অবস্থা, মানে পরিবারের অবস্থা কি খুব খারাপ ছিল? ওই পরিবারটা মনে হয় খারাপ ছিল। না, ওই পরিবার না, আপনার মানে না, মানে আপনাদের অবস্থা খুব খারাপ। অভাবে ছিল, মনটা একটু অভাব খারাপ ছিল। হ্যাঁ। তো মানে ওরকম সংসার আর্থিক অবস্থা নাই, ভালো ছিল। টাকা ছিল। ঢাকা ছিল। তখন ওই যে দিছে আপনি ঢাকায় কাজ করতেন ওই সময়টাতে? আমি কাজ করে বললাম যে মা আমার মেয়েটা হারায় গেছে, হ্যাঁ। তখন আর কি আমি চলে গেছি এখান থেকে। এখান থেকে চলে গেছেন। আপনার ছেলে মেয়ে এখন কয়জন সব মিলায়? আমার মেয়ে ওই 2টাই, আর ছেলে মেয়ে নেই। এই মেয়ে দুইটাই? এই 2টাই। তার মানে মমিরন আর ববিতা। আপনি পরবর্তীতে বিবাহ শাদী করেছেন? করছি, কিন্তু ওখানকার বাচ্চা নেইনি। আর সম্পর্ক আছে ওনার সঙ্গে? হাজবেন্ড আছে? তো উনি আসে নাই কেন? আসছে। এই ওনাকে বাইরে রাখছেন কেন? উনি আসছে ওনার এখানে কি সম? 8 জন নিয়ে আসতে বলছে। ও আচ্ছা আচ্ছা, পরে পরে তাহলে একজনকে নিয়ে আসেন। না, একজনকে নিয়ে বসানো যাবে তো, ওনাকে শুধু নিয়ে আসেন। আপনি একটা কাজ করেন, আপনি আসলে চাচা আপনি একটু কষ্ট করে পাশে যান তো, আমি একটু সিস্টেম করে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে পাশে আসেন। ওনাকে তো উনি খুবই গুরুত্বপূর্ণ পার্সন। হ্যাঁ, আপনি চাচা ওই কোনায় বসেন, বসেন। আপনি এখানে বসেন, ওনাকে শুধু সব বাবা যিনি ওনাকে নিয়ে আসেন, উনি ইম্পর্টেন্ট। ওনাকে বাইরে রাখলে উনি মন খারাপ করবে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ, দেখছি। দেখার পরে কি মনে হচ্ছে এটা আপনার মেয়ে? আমার মেয়ে কিভাবে মনে হলো? দেখে আমি পাইছি যে এটা দেখে আমার চিনতে পারছেন? চিনতে পারছি। ওর কোনো ছবি টবি আছে ছোটবেলা আপনার কাছে? না, ছবি নাই, জন্ম নিবন্ধনের কার্ডটা আছে আর কি। জন্ম নিবন্ধন কার্ড আছে? আনছেন? হ্যাঁ, আনছি। দেখুন তো একটু কোথায় কাগজ? ওই ব্যাগটার মধ্যে আছে। আস্তে ধীরে করেন, তাড়াহুড়ো করেন না, হ্যাঁ, বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু ওইটা কেন মনে করেন যে ওর কোথায় কথা, ওর যে কথাগুলো বলতেছে, ওর মামার নাম, ওর খালার নাম, ওর মার নাম, বাবার সেটা তো নাম, অবশ্যই মিলছে। সবকিছুতেই মনে করেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে ওর কথায়। জন্ম নিবন্ধন কার্ডটা দেখলে আমরা বুঝতে পারবো যে কার্ডটা আমার না ও হারায় যাওয়ার পরে উঠাইছে। কোনো সমস্যা নেই, ফটোকপি হলেই চলবে। হ্যাঁ, ওটা আছে। ওর কাছে তো না। বাচ্চাটা তুমি আছে না? মোহাম্মদ নাসিরুল আক্তার, দন্তপাল, আজিমউদ্দিন, বাংলাদেশের ভাষা। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে আপনাকে বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, আপনি পাশে গিয়ে বসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি ওই পাশে যান, বসেন। আসলে আমাদের জায়গাটা অনেক ছোট তো, আপনি মন খারাপ করেন না। আপনার নাম কি? খাদেমুল। খাজা খাদেমুল। খাদিমুল। তো আপনি তো কন্যার সম্পর্কে এখন পিতা, তাই না? আপনি তো ওই যে ওনাকে বিবাহ শাদী করেছেন, তো যে আপনি আজকে আসছেন, খুব খুশি হয়েছে আমি। আপনার পক্ষ থেকে বক্তব্য কি? আপনি কি নিবেন মেয়েকে নেওয়ার জন্য? মেয়েকে নিব। মেয়ে নিবেন? ঠিক আছে, মাশাআল্লাহ। তো ঠিক আছে, সমস্ত তো মিলেছে। এখন এখানে দেখতে পাচ্ছি হচ্ছে নসরুল, ওনাকে পানি দাও একটু, ওনার ইয়ে করতেছে তো, পানি দাও। মোসাম্মদ মমিরন আক্তার, 22 এপ্রিল 1998, দেবীগঞ্জ, আজিমউদ্দিন। ওনার নাম কই এখানে? কার নাম দেখাচ্ছে? আচ্ছা, মমিরন, ঠিক আছে, নামও তো ঠিক আছে। দন্তপাল, বাগদহ, দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়। ও কি বলছে? দিনাজপুর। ওইটাই তো ভুল হয়েছে। আমরা তখন ওই আগে আমাদের এটা আগে ছিল দিনাজপুর তখন ফুলবাড়ি। আমরা বাহাদুরি আগে দিনাজপুর ছিল। আগে এটা পুরাটাই ঠাকুরগাঁও দিনাজপুর ফুলবাড়ি ছিল, ঠাকুরগাঁও আচ্ছা। দেবীগঞ্জ শহর। এখন হইছে ওইটা ভারত পঞ্চগড় জেলায় ছিল না।
ও ভাগ হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট ওটা এসে দেবীগঞ্জ থানা পঞ্চগড় জেলা আমাদের আর দিনাজপুর ভাগ হয়েছে, আলাদা। দিনাজপুর ভাগ হয়েছে, পঞ্চগড় ভাগ হয়েছে, এখন জেলা হয়ে গেছে 3টা, এক জেলা থেকে 3 জেলা হয়ে গেছে। দিনাজপুরের শেষ সীমানা পঞ্চগড়ে পড়ছে আর কি আমাদের এটা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপনারা বসেন, আমি সমস্ত কিছু মিল পাইছি, বাকিটুকু মেয়ে যদি দেখে চিনতে পারে, কথাবার্তা বলেন, যদি মেনে নেয় সমস্ত কিছু, তাহলে তার আমাদের কিছু বলার। তথ্যদাতা উনি একটু অনলাইনে একটু আসেন এদিকে, আপনার তথ্যদাতার বিষয়টাও একটু জানা দরকার। ওইটা হচ্ছে বোধহয় গ্রাম পুলিশ না? গ্রাম পুলিশ, ওনার নাম হচ্ছে জিয়াউর জিয়ারুল জিয়া। জিয়াউর না কিন্তু জিয়ারুল। জিয়ারুল। হ্যাঁ উনি অনলাইনে আছে। দেন ভিডিও কল দেন, ছিল আজকে। ভিডিও কল দেন। আমি খুবই গরিব মানুষ, তো অতগুলো লোক আনতে পারিনি। কোনো সমস্যা নেই, আপনি যা আনছেন তাতেই অনেক। ওকে নিয়ে আপনার হাঁটাচলা করতে পারেন। হ্যাঁ, ওনার সাথে কথা বলা যাবে। কে? মানে বাবা। ওনার বাবা। ওনার বাবা এবং বড় বোন। আচ্ছা, প্রয়োজন হলে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কথা বলেন। নালে দিয়ে আসি বাইরে একটু। না, দিয়ে আসবেন কেন? সালামু আলাইকুম, কেমন আছেন? আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ থেকে। হ্যাঁ, বুঝতে পারছি। ভালো আছেন স্যার? ভালো আছি ভাই। আপনার নাম কি, একটু পরিচয়টা দিবেন আমাদেরকে? আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম। জি, আপনি আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা, জি, আমার গ্রাম হলো কাবাপাড়া, ইউনিয়ন 2 নং কোলার বাড়ি, হ্যাঁ, বীরগঞ্জ, দিনাজপুর। আচ্ছা, জেলা কি বললো? দিনাজপুর। তো দিনাজপুর। জি, তো আপনি আমাকে একটু বলেন তো, এই যে আমাদের এই মমিরনের তথ্যের জন্য আপনার সাথে কে যোগাযোগ করলো, বা কিভাবে আপনি তথ্য বের করলেন, একটু বলেন আমাকে। বা এই পরিবারটাকে আপনি কিভাবে চেনেন? আপনারা মনে করেন যে ওই যে আমার প্রথম দিনে আপনার অফিস থেকে কল দিয়েছিলেন। ভাই আপনি একটু উল্টা দিক হয়ে বসেন তো, যেভাবে বসছেন তার একটু উল্টা দিক হয়ে বসেন, ঘুরে বসেন, আমি লাইটটা পাবো আপনার ফেসে। হ্যাঁ, একটু ঘুরে বসেন। হ্যাঁ, একদম ঠিক আছে, এখন পারফেক্ট। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, যে আপনারা কল দিয়েছিলেন আপনাদের অফিস থেকে, দেওয়ার পর বললেন যে ভাই এই ব্যাপার, হুম আজিমুদ্দিনের মেয়ে ওই যে আজিরন আর গুলশানা, হুম, এই নামে আপনি কাউকে চিনেন নাকি? হ্যাঁ, আমি তো তখন তো আমার ওই এলাকায় ছিল না ওই নাম। হুম, আমার পাশে একটা মহিলা ছিল, ওনারা বললো যে ওই যে নতুন বাহাদুরে পাওয়া যাবে। আচ্ছা, তখন আমি ওই পাড়ারে এক ছেলে নিয়ে আনে গেছি ওদের বাসায়, হুম। আজিরুনের বাসায়। হুম, আজিরুনের বাসায় যাওয়ার পর মনে করেন যে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পর মিলে গেল। আচ্ছা, আচ্ছা, এই আর কি। এই আর কি। তারপরে তো ওরা ভিডিও দেখছে। এখানে কেউ চেনেন ওনাকে? আপনারা কেউ চেনেন? কে চেনেন? আমি চিনি, আমার শ্বশুর হবে। শ্বশুর আপনার শ্বশুর হয় কেমন? আমার শ্বশুর সম্পর্ক হয়। আচ্ছা, আমি ওই ওদের বাড়ির পাশে বিয়া করছি, ও আমার শ্বশুর হয়। না না, আচ্ছা বসেন। হ্যাঁ, মনে না না, বসেন। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। ওই মুরব্বীর বাসা হলো ওইটা ফুলবাড়ি, আপনাদের পঞ্চগড় ফুলবাড়ি। জি জি জি, ভালো থাকেন ভাই, শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আপনারা ভিডিও দেখলেন কিভাবে? এই যে আমরা একটা ভিডিও করছিলাম মমিরনকে নিয়ে, কে দেখছে সবার আগে? সবার আগে যে আমরা এই দুই ভাই দেখছি। দেখছেন? আপনি কবে দেখছেন? আমি ওই দিনে আমার ভাই মোবাইল আপনারা দেখে খবর দেওয়ার পরে আসছে। তো দেখার পরে বোনের কি অবস্থা? দেখার পর আপনার বোনের কি অবস্থা? দেখার পর কি অবস্থা আর কি, অবস্থা তো সবারই খারাপ। দেখে আমরা তখন দিয়ে তো আসার জন্য খালি পাগল হয়ে আছে। পাগল হয়ে আছেন? ঠিক আছে, আল্লাহ ভরসা দেখে আমি নিব। মেয়ে আছে ভিতরে, বসেন, অপেক্ষা করেন, খুলে দেন। আর কোনো কিছু বাকি আছে? এটা লাগবে না। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, শুনছেন না? বসেন। আনতেছেন কেন? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। পরের ঘরে কেন যাবে? আশ্চর্য। বসেন। শোনা গেছে ভিতর থেকে কিছু? না, কিছু শোনা জানি না। ওকে, কাউকে দেখলে চিনবেন মমিরন? আমি তো বলতে পারি না, চেহারার কথা আমার খেয়াল নাই, চেহারার কথা খেয়াল নাই, মনে পড়ে না। কিন্তু মমিরন আপনার বয়স যখন 13 তখন আপনি হারাইছেন, তো আপনার তো সবার চেহারা মনে থাকার কথা। আমার খেয়াল পড়ে না, সবার মাত্র ব্রেন কি এক থাকে? না, সেটা এক থাকে না, বাট আপনার তো খেয়াল থাকার কথা। এটাই আমার মনে হচ্ছিল বয়স অনুসারে। এখন কি বলবো বলেন? দেখা যাক, চিনলে কি করা যায়, চেহারা দেখলে আমি বলতে পারি না। আল্লাহ ভরসা, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, অনলি প্রথমে আপনার জন্য একজন আসতেছে, একটু দেখেন। আসুন, হয়েছে, যান। চিন্তা করো, আপনি কি আমার নানা? মনে চেনা যায়। চিন্তা না,
আগে তো চেহারা আর অন্যরকম ছিল। এসব জায়গায় আসলাম। নাকি মাছের ব্যবসা করেন? চেনা যায় মনে। তুমি ফুলবাড়ি দেবীগঞ্জ ফুলবাড়ি কখন? না আমি চিনি না, আমি এটাই জানি যে ফুলবাড়ি বাজারের সাথে বাড়ি, নদীর ধারে। ঠিক আছে, ওগুলো তো সব বলছে। তুমি যে সন্তানের বাচ্চা ছিল এটা খবর নাই? আমি অত কিছু আমার মনে নাই। ওই নানুর বাড়ির সাথে আরেকটা বাড়ি ছিল বিল্ডিং, সেই বাড়িতেও ছিলাম আমি কিছুদিন। হ্যাঁ ছিলাম কিছুদিন। স্কুলের হ্যাঁ হ্যাঁ বিল্ডিং ওলা বাড়িটা, হ্যাঁ সেই বাসাতেও ছিলাম। ওই বাইরের বাড়ি থেকে তো তোমাকে নিয়ে আসছি, তোমাকে নানিক দিয়ে হ্যাঁ মনে নিয়ে আসে নাই? দিনাজপুর থেকে, তার বাইরের বাসা থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। সবাই দোষ আপনারাই দিচ্ছে বোধ হয় না? কত কি হয়েছে, তো সমস্যা দিবে না, আমি হারাচ্ছি আমার বন্ধু। নানাই দিছিল আর বন্ধুর সাথে। কেস কাছারি পর্যন্ত হয়েছে জানেন? তারে নিয়ে জেলও খাটে নাকি হয়েছে। আমি যেটা জানতাম আমি তো সেটাই বলছি, আমি তো অন্য কিছু অত কিছু আমার খেয়াল নাই। এই যে দিনাজপুর গেছো ফুলবাড়ি, তুমি যদি কইতে যে আমি এই যাবো দেবীগঞ্জ ফুলবাড়ি যাবো, আমি অত কিছু জানি না। তো সবসময় প্রতিদিন আগের বাড়ি বললে এই দিনাজপুর থেকে গাড়ি যায়। আমি তো চিনি না অত কিছু। দিনে আধা ঘন্টা পর পর দিনাজপুরের গাড়ি আঙ্গল বাড়ি ঢুকে, ফুলবাড়ি বাজারে ঢুকে। আমার ফুলবাড়ি বাজার থেকে 2 মিনিট লাগে আমার বাড়িতে যেতে। এই 2 মিনিটই লাগে, কিন্তু আমি দেবী গাছ না কি গাছ তা আমি জানি না। আপনি ওনাকে দেখে চিনছেন? আগের চেহারাটা ওনার কি নাই মনে হয়, এরকমই লাগতেছে মনে হয়। না না এরকমই লাগতেছে। আমার নানা এরকম মোটা কাটা ছিল, আগের চেহারা তো ওনার থাকবো না। তারটা একটু টান দিয়ে রাখেন তো সামনে হালকা। হ্যাঁ আগে ঠিক আছে, ছিলাম কাবু ছিলাম। কাবু ছিলেন? হ্যাঁ, এখন আপনাদের তো আশেপাশে ঘরের দানে ভাত খাই, বাড়ি পাকা করছি, যার কারণে একটু। আপনাদের পরিবারের সবাই মোটামুটি মাছ ব্যবসার সাথে জড়িত? আপনার ছেলেরাও মাছ ব্যবসার সাথে জড়িত? ছেলেরা মাছের ব্যবসা, আমার ভাতিজাগুলো মাছের ব্যবসা করে, সবাই। আমার নানার বাড়ি অনেক খালি বড় বাজারে গিয়ে ছিল। একবার কইতে পারলেই হইতো যে আমার নানা মাছের ব্যবসা করে, আর কিছুই লাগতো না। এই মাছের থেকে শুরু করে একেবারে অনেক বড় বাড়ি আমার নানার বাহেনচারির নাকি, 4টা ভাই আমরা। আমার এটুকুই মনে আছে। এই মাথার থেকে শুরু করে অনেক বড় বাড়ি, আপনারা বলছি না, আমি ভিডিওতেও বলছি। আমাদের বাড়ি নানুর বাড়িটা প্রথমে পড়ে পর্যন্ত এরকম 2টা লাইন আমাদের। নানুর বাড়ি প্রথমে পড়ে, তারপরে তার বাহেনচারির বাড়ি পড়ে মনে হয়। হ্যাঁ, প্রথম বাড়িতে আমার পরে নানুর পরে। না ঠিক আছে, যে বয়সে হারাছে তাতে আসলে অনেক কিছু ওর মনে থাকার কথা। ওই যে নিচে খেতে রসুন পেঁয়াজ করতো না, তারপরে নদী না, তারপর নদী। আর কি আইছে দেখেন কি আছে, চাচা কিছু বলে না, আরেকজন আসবে, চুপ থাকেন। ও দেখে চেনে কিনা। সবাই আসছে, যাদের আসার কথা ছিল সবাই আসছে। আসেন, ওই যে আমি তোমার দিকে বুড়ি বসে ঘুরাইছি মাগো, আমি তোমাকে পাই নাই, আমি তোমাদের কত পাশে দিয়ে থাকি মা। এত রাত কইনা দিনের দিন কইনা আমার শহর বাড়ি বাড়ি নিয়ে যা মাগো। আমার মার জন্য চেন্ন ছিল, চেন্ন আছে মা, আমার মার হিনে পুরা টাকা নেই মা।
পোড়া দাগ ছিল নাকি? কিসের পোড়া দাগ? ছোটবেলায় আগুনে পড়ছিল এখানে একটু জায়গা। দেখান দেখান দেখান। ও তো হিজাব করে, একটু অন্যভাবে দেখেন আর কি। হ্যাঁ এনে আছে আছে মা। আমি ভাবছেন? টাকা পয়সা ফুরাইছি এর জন্য। কোথায় গেছেন টাকা পয়সা ফুরাইতে? কবিরাজের কাছে? কবিরাজ সব কিছু দেখছি, কোথাও খালি কাজ আছে আছে কিন্তু আমি বাইরে করতে মোটরসাইকেলে পারি না। সারাদিন গাড়ি পাগলের চালাই, মতন ঘুরে বেড়াইছি 6 মাস, ও, বছর 6 মাস পাগলের মতন ঘুরে বেড়াইছি আমার মার জন্য। ওনারটা দুইটা মেয়ে ছাড়া আসলে সে অর্থে কেউই নাই দুনিয়াতে। আমার এই মেয়ে দূরে ছাড়া ওইটাই কেউ আমার নাই আমার। আমারও এই ছেলেগুলো সবচেয়ে বড় আমার কষ্ট হলো মেয়ে ওইটাই বড়। মমিরন ববিতা, আমা, তুমি কোথায় আছো গো? তুমি কোন সিধে আছিলে তো অনেক বড় কষ্টের বিষয় না? নিজের মেয়ের সন্তান হারাই ফেলছেন আপনি। আমার মা কোথায় ছিল? মা। যাক আল্লাহ মিলাই দিচ্ছে। আমা গো। তুমি তো আমার নাম দাও, জামাল ফিরবে না? আমার বড় মামার নাম জামাল ছিল না, ছোটটার নাম নাই মালিক, আরেকটার নাম খালেদ, আর সবার ছোটটার নাম কইতে পারি না। টিস্যু আছে, লাগলে টিস্যু নেন। পাগলা আমা গো, বিনাই রে। সবাই পাগলা হয়েছে, তোমার কি হয়েছে? ছোট 6 মাসের পরে নিয়ে এসে তোমাকে দেখবার না গিয়া পাগলা হয়ে গেছে ভাই। বেলাগুলা করে গাড়ি চলছে, সাদা করে তারপর থেকে আমার মন থেকে আমি কোথায় কাঁদতেছি মা গো, আমি তোমাকে পাই না। ও মা, আমি একজনে তোমার নানাক জেল করাইছি মা গো, তোমার নানা 6 মাস জেল করাইছে। 6 মাস জেল খাটছেন আপনি? আমি আপনি 6 মাস জেল খাটছেন? আমার মান নাকি আমি আমার বাবার নামে কেস করছিলাম। আমার বাবার সাথে আমার 16 বছর থেকে আওয়াই নাই, 13-14 বছর থেকে কোনো আওয়াই নাই, কোনো কি বলেন সম্পর্ক চাচা? নাই। 6 মাস জেল খাটছেন মানে? আমাকে একটু বুঝাই বলেন তো। আপনি বাপের নামে জেল করছিলেন? আমার মেয়ে হারাইছে, আমি পাই না, আমি ওই জন্য জেল করাইছি। আমি কই যে আমার মেয়ে কোথায় নিয়ে গেল, আমার মেয়ে কাই না যে আমি আপনিও তো মামলা করছেন বোধহয় আরেকজনের এগেইনস্টে, সেও জেল খাটছে। হ্যাঁ, আপনিও জেল খাটছেন? আমি আমার বাপের নামে করছি, ঠিকানা দেনা দিয়ে আমার বাপের নামে করছি, আমার বাপ আবার ওদের দুজনকার নামে দিছিল। আল্লাহ, আপনি 6 মাস জেল খাটছেন? আমি আমার ভগ্নিপতির নাম দিয়েছি, আমার ভাই ভগ্নিপতির একটা ছোট ভাই ছিল তার নাম দিয়েছি। কত বছর কথা বলেন না বাপের সাথে আপনি? আমি 15-16 বছর থেকে কথা বলি না। এই যে প্রথম দেখা হলো বলে কথা? প্রথম এই মেয়েটা দেখার পর থেকে আমার বাবা আমার সাথে নিজে আওয়া করছে। মা দেখ, আমি তোর বেটিকে কিছুই করি না, দেখ তোর বেটি দেখে হারাইছে একলাই। আমার ভগ্নিপতির কাছে আমি বিক্রি করছি টাকা দিয়ে, ও ভগ্নিপতির যে পাথর কেটে দিতে দিতে। What a episode, what a episode. তোমার নাকি আমি বেহারি হয়ে আসছিলাম মা গো, আমি তোমাকে পাইছি মা। মা গো, আল্লাহ আল্লাহ আমার তো আমাকে ফিরিয়ে দিছে, আমার মা আল্লাহ ফিরিয়ে দিছে। আল্লাহর কাছে কত কান্দাকাটি করি মা। ওই যে শরীরের কাছে ফুট দিচ্ছে, ওই শরীরের আমার সমুদ্র শ্বশুর হবে, ওই ওদের বাড়ির পাশে বাড়ি চাল বিয়া করছে। শোনা, আমি তোমার নিয়ে কত কান্দন কান্দি, আমার 2টা মেয়ে ছাড়া আমার কেউ নাই দুনিয়াত, আমার কেউ নাই। মমিরন, চিনছেন ওনাকে? চিনছি কে আপনার? না, কত কিছু হয়ে গেছে আপনাকে নিয়ে, বুঝতে পারছেন? আমি এরকম কিন্তু পাই নাই কখনো, যে জেল জরিমানা থেকে শুরু করে অনেক কিছু। মেয়ে তার বাপের নামে কেস করে দিছে, হ্যাঁ, সে 6 মাস জেল খাটছে, 16 বছর কথা বলে না। আমি বলি যে কি হয়েছে, আমাকে কয় না, আমার বাবা আমাকে দেয় না, জান হারায় গেছে, আর সে বলবে কোথায় থাকে, ঠিকানা দেন এই দেন, আমরা সবাই বলি যে বেঁচে ফেলছে, আমার বাপি বেচছে, ওহো, আমার বাপি নিয়ে বেচছে। কত বড় একটা বোঝা ছিল মাথার উপরে চাচা। খালি আমি এই ভিডিওটা পাওয়া সঙ্গে যাবো, অতটা কি বলছে, যদি ভুলভাবে তো ফাড়া দেখাতাম আমি। পাথর চাপা ছিল বুকের উপরে, সেটা নেমে গেছে। আল্লাহু আকবার। শারমিন আক্তার রুবি দুর্দান্ত কাজ করছেন, ফুল ক্রেডিট গোস টু ইউ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আমি তো জাস্ট আপনারাই চালান, আসলে আমি জাস্ট হালটা ধরে থাকি। তাহলে তোমার 4টা নিয়ে আছে, তোমার 4টা নিয়ে বেঁচে আছে। আমার বাবা আবার মনে করেন যে বিয়ে করছে 4টা। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো যে
আপনি যদি চিনে থাকেন তাহলে এটা কি আপনার পরিবার হিসেবে মানতেছেন মমিরন? হ্যাঁ চিনছি যন্ত্র তো মানময়। হ্যাঁ। আপনার বাবার নাম কি ছিল? আজিমুদ্দিন। আজিমুদ্দিন, ঠিক আছে, মিলছে। মায়ের নাম, ওনার নাম ফিরোজা। ফিরোজা। আপনার নানার নাম তো আপনি বলেন নাই। বলছি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বলছেন? আচ্ছা, তাহলে এই যে নানার নাম, হ্যাঁ বলছেন, ফুলবাড়ি মাঝের বাসা, ওনার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী না চাচা আপনার নাম? আচ্ছা, আপনার দুই বোন মমিরন এবং ববিতা। ববিতা আসছে বাইরে। সৎ বোন আজরিন গুলশানা বাহাদুর বাজারে থাকতেন, ওনারা আসে নাই। নানার নাম মোহাম্মদ আলী, একটু আগে মিললো। ঠিকানা দিনাজপুর ফুলবাড়ি বাজার। ইন্টারেস্টিংলি ফুলবাড়ি বাজার হচ্ছে পঞ্চগড়ে, এবং যখন আপনি হারাইছেন ওটা দিনাজপুরে ছিল, আমি পরবর্তীতে তো ভাগ চিনতাম হয়েছে। না। হ্যাঁ, এবং আপনার সমস্ত কিছু মিলে গেছে। আপনি একবার গেছিলেনও? আমি 2 বার গেছি। গেছেন, কিন্তু আপনি খুঁজে পাননি। ছেলেরে নিয়ে একবার গেছি, আমার বড় ননাসরে নিয়ে যেটা আসছে হ্যারে নিয়ে, আর আমার ননাসের পোলারে নিয়ে আমরা ঘুরে আইছি আরেকবার, এই আগামী বছরে হয়তো বা গত বছর? শীতে। হ্যাঁ, গত গত বছর। বছর শীতে। কিন্তু খুঁজে পান নাই? খুঁজে পান নাই। যাক, আল্লাহ মিলাই দিছে আপনাকে, মূল কথা হচ্ছে এইটা। আর আপনার এই যে আপনার একটা আপনি জন্ম সনদ একটা করছেন পরবর্তীতে, কিন্তু আপনার জন্ম সনদ আগেই করা ছিল, আপনার মা করেছিল, সেটা ওনারা নিয়ে আসছে। এখানে যে সব দিয়েছেন সেগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। আপনার আসল জন্ম সনদ যেটা, সেটা। না আমি কইতে পারি না। তবে একটা সুখের সংবাদ হচ্ছে, ও কিন্তু একটা ভালো পরিবারে গেছে। ওর যে শাশুড়ি, দেখলাম একটু আগে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, খুব ভালো মানুষ ওনারা। আমার শাশুড়ি শুনছে দেখে কান্না করতেছে যে তোমার মারে পাইলে কি তুমি যাইবা নাকি? কান্না করতেছে। শাশুড়ি, একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, জামাইও খুব ভালো মাশাআল্লাহ। না 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 না, ওগুলো তো চিন্তাই করা যাবে না। আরে তো আমার আগলে রাখছে। আমার স্বামী, আমার ফ্যামিলি সবাই ভালো। ওইটা কি চিন্তা করা যাবে? ওই না, চিন্তা করেন। আমি এনে আসমু দেখে ওই বাইগনা বাগনি সবাই স্কুলতে ছুটি নিয়ে আইছে, কয় বৌমা তুমি ছুটি নিয়ে দাও, তুমি যাইবা গা, যখন তোমার আমি দেখমু, তুমি যদি যাও গা দিক দিয়া। পরে 12টার দিকে ছুটি নিয়ে আইছি, তা করে তারাই আমার সাথে আইসা আগায় দিয়ে গেছে সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার খুব অনেক ভালো। ইয়া করে তারা। খুব ভালো পরিবার, আগলায় রাখেন, এই হচ্ছে বিষয়। সবাই সবার সাথে সম্পর্ক রাখেন। পৃথিবীটা খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করবেন না। কত দূরে দূরে বেরিয়ে দিয়েছি যে আমার সতীনের এক মেয়ে আমি চিটাগাং আমরা বিয়ে দিছি। আচ্ছা, এখনো 10 বছর থেকে আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। আচ্ছা, চিটাগাঙ্গে আছে। চিটাগাঙ্গে আছে। আচ্ছা। মোবাইলে কথাবার্তা কই, এমনি বলি মোবাইলে। না, সেটাই, সম্পর্ক রাখতে হবে। আপনার মা পরবর্তীতে আরেকটা সম্পর্ক হয়েছে আপনার মায়ের, সেই বাবাও আসছেন আপনাকে নেয়ার জন্য। কে আমার বাবা কই? তোমার বাবা তো হেসে নাই করছি, তুমি থাকতে। আব্বা আছে এখনো? আছে। আছে। প্রয়োজন হলে কথা বলা যাবে। আচ্ছা, আমি বাবাও চাইছে ভিডিও কলে যুক্ত হওয়ার জন্য, ওনার সাথে কথা বলা প্রয়োজন। ওনার বাবাকে নাকি ভিডিও কল নেওয়া যাবে বলতেছিল। হ্যাঁ, একটু ভিডিও কল দাও আমাকে, ইন করো। তো এই বাবারে কও নাই আইতে? না না না, কও নাই কে লাগা? আমি গেছিলাম একদিন, যা বাচ্চা নেই। বাচ্চা নেই, কারণ কিছু নাই, টাকা পয়সা কিছু নেই। আসা হবে না, মা বাবা আমি তুই মানুষ কি বাকি নিয়ে আমি তো এটা নিয়ে আছি, তাও মাগো খালি হাওলাত করে। তোমার কথা হই না, মানুষের কাছে হাও কর্জ দাঁড় করে নিয়েছে, ভিক্ষা করে। আমি দুজন নিয়েছি। এরা তো চিন্তা করে না, তোর বাপ তো চিন্তা করে না। ওই যে একটা বিয়ে শাদী সবকিছু দিচ্ছে, 2 বাচ্চার মা হয়েছে, কোনোদিন যায় না, দেখ পারো জানা, কোনোদিনও যায় না। দেখ তাকে এখন নেগেটিভ কিছু বলেন না, ওর বাবা তো বাবাই। আচ্ছা, দাঁড়ান, একটু ওয়েট করেন। বাবা যেহেতু কথা বলতে চাইছে, আমাদের দায়িত্ব হচ্ছে ওর বাবার সাথেও যোগাযোগ করায় দেওয়া, সেটা আমরা করি। এরপরে ও সিদ্ধান্ত নিবে আপনাদের সমস্ত কিছু জেনে। তবে আমি সিদ্ধান্ত দিব একটাই, এই 16 বছরে কি হয়েছে না হয়েছে এটা বড় বিষয় না। শোনেন চাচি, ওকে আল্লাহ বাবা মা দুজনের মাধ্যমে পৃথিবীতে পাঠাইছে, এবং ও ম্যাচিউর এখন। হ্যাঁ বলো। ওকে, 5 মিনিট সময় লাগবে। তো যেহেতু ওখানে সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর, সুতরাং ওর কাছে, ও যখন ছোটবেলায় হারা গেছে, ওর যদি বাবা সম্পর্কে ভালো একটা স্মৃতি থেকে থাকে, ও যেন বাবা মা দুজনকেই পায়। ও যদি দুজনকেই চায়, আপনাদের জায়গা থেকে যেন কোনো আপত্তি না থাকে। না না, এটাই হলো বিষয় আর কি। আপত্তি নেই। আমার টাকা পয়সা ফুরাইছে, আমি কার জন্য কিসের জন্য আপত্তি করবো? আমার টাকার জন্য আমি তাই দেখবো না। আমার মা পাইছি আমি তাই জানি, এটাই বড় কথা। এটাই বড় কথা সবচেয়ে। এখন মমিরন, আমরা তাহলে কি জনগণকে বলবো যে আপনি আপনার পরিবার বুঝে পাইছেন? আচ্ছা বললেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মমিরনের স্টেটমেন্ট অনুযায়ী, আমরা মমিরন যে বর্ণনা দিয়েছিল সেগুলো সমস্ত কিছু মিলে, এবং ওর চেনা সমস্ত কিছু জানার সহ ওর যে স্টেটমেন্ট, সে অনুযায়ী আমরা বলছি যে মমিরন তার পরিবার খুঁজে পেয়েছে। আপনার কি আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে ওনাদের কাছে? না। ওকে, তো মমিরন তাহলে পরিবার পেয়ে গেছে, এটাই আমরা বলবো। এবং সেই জায়গা থেকে আমাদের আলহামদুলিল্লাহ এই ভিডিওটাও সফল হলো। আমাদের 334তম পর্ব যেটা ছিল মমিরনকে নিয়ে, সেটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 214। সংখ্যার দিক থেকে 214। মাঝে মাঝে যখন চিন্তা করি, 214টা এই গত 2 বছরে ছেলে মেয়েকে আমরা ফ্যামিলিতে ফিরিয়েছি, 214 জন মমিরনের মতো। ইন টোটাল এটার সংখ্যা 244। 30টা ছিল লস্ট অ্যান্ড ফাউন্ডে, এবং আরও পেন্ডিং আছে প্রায় অনেকগুলো। সব কিছু মিলে প্রায় 250-র বেশি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় আত্মতৃপ্তির ব্যাপার। তবে আমরা চাই এই কাজ করতে করতে যখন আর কাউকে খুঁজে পাবো না, তখনই বলবো যে না, এবার একটু আমাদের রেস্ট নেওয়ার সময় এসছে।
তার আগ পর্যন্ত শরীরে যতক্ষণ শক্তি আছে আর মাথা যতক্ষণ ঠিক আছে, এই কাজে আমি এবং আমার টিম মেম্বাররা ইনশাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কোনো কার্পণ্য করবো না। যত জটিলতায় থাকুক না কেন, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কিংবা সামাজিক রাষ্ট্রীয় জীবনে, যত রকমই হোক না কেন, মানে হাত পা বাঁধা না থাকলে করে যাবো ইনশাল্লাহ। এটা ওয়াদা। আর আল্লাহ যাতে ওয়াদা রক্ষা করার তৌফিক দেয়, এই দোয়াটা সবসময় আপনাদের কাছ থেকে চাই। সো আমি আর কথা না বাড়াই, আপনার বাবাকে আমরা নিব 5 মিনিট পরে ভিডিও কলে। উনি একটু ব্যস্ত আছেন, হয়তো কানেক্ট হবেন কোনো কারণে। তো চলেন আমি বাইরে যারা আসছে আমাদের সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খুলেন। আচ্ছা, উনি ওর বাবা। লাইনে রাখছো কেন? 5 মিনিট পরে দাও। ওনারা চিনছেন? আপনারা আসেন, পরিচয় করে দিই। আসেন, সবাই আসেন। আসেন, পরিচয় করে দেন। জামাই আপনার সম্পর্ক নষ্ট করবো না, সম্পর্ক নষ্ট করবো না। আমি রাখি, আমি একানো খাইয়ে দিয়েছিলাম। লই আইসিন বাদে আমি পড়াই দিচ্ছি, পড়াই দিলে এরা সংসার দিচ্ছে। সারা দিনে কেউ নেব বাবা, আমার আমি রাখছি। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে ওনাকে না একটু বাইরে যান, বাচ্চাটাকে নিয়ে। আপনি কি হন? আমি ওই ওয়ার্ডের ইউপি সদস্য। আচ্ছা ভাই, বসেন বসেন বসেন। মেম্বার মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, রানিং মেম্বার চলে আসছে। আপনাদের তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে নাকি শুনলাম? হ্যাঁ, মেয়ে তার বাপরে জেল খাটাইছে, বাবার যার কাছে দিয়েছে তারা জেল খাটাইছে, শেষ পর্যন্ত দেখেন মানে দীর্ঘদিন খোঁজাখুঁজির পরে মামলা মোকদ্দমা করছে, আইনের আশ্রয় নিছে। তারপরেও যখন পায়নি তখন তো হতাশা চলে আসছে যে হয়তো পেপারিং পর্যন্ত হয়ে গেছে। আপনার সোনার সংসার এখন থেকে আরো বেশি ভালো হইলো। হ্যাঁ, হীরার সংসার হইলো। হ্যাঁ, হীরার সংসার হইলো। হ্যাঁ, কি জামাই খুশি? জামাই তো একটা সেই রকম কাজ করছে, মায়া ধরে নিয়ে গিয়ে বলছে এটা বিয়ে করুন। হ্যাঁ, তারপরে তো বিয়ে শাদী হয়ে দিয়েছে। চাষি তো এখন টেনশনে আছে। কোনো টেনশন নাই, ওই যে মা আছে, ওনার যে আপনার বাবাও আসছে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আপনি যেটা করে থাকেন আসলে এরকম তো সবাই করে না। আর ওর কিন্তু বয়স ছিল তখন 13-14 বছর, কিন্তু অনেক বয়স। এই সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ছিল, তাই না? আর আপনারও তো আর টেনশনের বিষয়, 13-14 বছরের মেয়েরা কোথায় না কোথায় দিয়ে আসছে। এই জন্যই দেখছেন মানে শতকরা 1-2 করে না, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই ভদ্রলোকের বুকের ওপর থেকে পাথর নেমে গেছে। সারা জীবন তার মেয়ের কাছে কি জবাব দিত? অপরাধী হয়ে থাকতো।
তাই না? যাক আলহামদুলিল্লাহ। তোমার যে খেলার নাম করছে ওইখানে এই যে দেখা থেকে যে মামা তিনটার নাম কইছে দুইটা হইছে আর একটা ভাই আমার মমিরন, এটা পরিবার আপনার, হ্যাঁ আমার পরিবার। সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন চাইলে। না ঠিক আছে। ওকে আলহামদুলিল্লাহ, সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ওই যে তোমার জেলাটা তো আসলে বৃহত্তর দিনাজপুর জেলা। আপনাদের বৃহত্তর জেলা পরে ভাগ হয়ে গেছে না? জেলা পরবর্তীতে ভাগ হয়ে আপনার দিনাজপুরটাই 4টা ভাগ হয়েছে। ও ঠিক আছে, ঠিক আছে। আপনার পরিচয় হলো আপনি হচ্ছেন ননদের জামাই। ননদের জামাই, ঠিক আছে। ঘরে বলার জিনিস নাই এটা। ওনারা যেটা করছে এই ঋণ তো আসলে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে পরিশোধ করা যায় না। পরিশোধ করা সম্ভব না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, আল্লাহর কাছে আর এই যে প্রতিষ্ঠানটা আজকে আপনার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস। আপনি প্রতিষ্ঠান প্রধান আর যে কিবরিয়া, আপনাদের দোয়ায়। আসলে আপনাদের মাধ্যম দিয়ে যে এই সমস্ত হতভাগী মানুষরা যাদের মা বোন হারায়, ছেলে মেয়ে বাচ্চা জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া। তাদের কাছ থেকে একটা মিষ্টি মুখ করেন। শুধু তোমার মায়ের নিব না, মায়ের সাথে মায়ের জামাইরে নিব, এর পরিবারের নিব, সবাইরে নিব। টেনশন হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমি শেষ করতেছি তাইলে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো ভিডিও শেষ করার পর যেমন হচ্ছিল আসলে খেয়ে হারাই ফেলছে। একটু বসেন, আপনার সাথে আপনার আসসালামু আলাইকুম। আজিমুদ্দিন সাহেবকে, আজিমুদ্দিন সাহেব, আজিমুদ্দিন সাহেবের দিকে ক্যামেরাটা ধরেন। আজিমুদ্দিন সাহেবকে, হ্যাঁ ক্যামেরাটা ধরেন ওনার দিকে। ক্যামেরা দেখতে, ওনাকে দেখতে পাচ্ছি না পুরোপুরি। ওনার দিকে পুরো, হ্যাঁ ধরেন পুরো, আর ঘুরান, ওনার দিকে ধরেন পুরোটা। হ্যাঁ, ভালো আছেন? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনার একটা মেয়ে হারাই গেছিল, নাম কি? আচ্ছা, ওনার দিকে ক্যামেরাটা ভালো করে ধরে না, ওনাকে দেখান, আপনাদেরকে না দেখলেও চলবে আমার। হ্যাঁ, মমিরন। তো আপনারা কি জানেন যে এই যে আমরা একটা ভিডিও করছিলাম, ভিডিওটা কি দেখছেন আপনি? আচ্ছা ভাইয়া, ওনাকে হাফ নিয়েন না, ওনাকে পুরো রাখেন, পুরো রাখেন। হ্যাঁ, ক্যামেরায় পুরোটা রাখেন, ওনাকে দূরে যায় না। হ্যাঁ, ব্যাস ব্যাস, সুন্দর আছে, এখন এভাবে রাখেন। হ্যাঁ, তো ঠিক আছে। আপনার দেখেন, এই যে আপনার যে ভিডিওটা দেখার পরে কি মনে হয়েছে, ইনি আপনার মেয়ে হইতে পারে? আচ্ছা, কথা বলেন, কথা বলেন, মেয়ের সাথে কথা বলেন। নেন তো, দেখেন তো ওনাকে চেনেন নাকি। হ্যালো, আপনার নাম কি ছিল? আজিমুদ্দি ছিল? তা আপনি আসলেন না? তাইলে আপনি আসলেন না? তাইলে আপনি আসলেন না কেন? আচ্ছা, আপনি আইসেন, আপনি আইসেন তাইলে। হ্যাঁ, ঢাকা আইসেন, আদাবর 13 নম্বর। হ্যাঁ, কইতাছি আব্বা আইলো না কিসের জন্য, এটাই বলতেছি। হ্যাঁ গো, সাথে আইতো। ও আচ্ছা, চিনলে পাঠায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুই আসবি না আজকে? না, আমি যাবো না। আবি না? না, আসলে তো মনে করো বেড়াতে আব্বা হাতে গেল নি। আসলেও পরে, এখন আমো না। ও আচ্ছা আচ্ছা, রেখে দিন। সবাই ওই জায়গায় গেছে? হ্যাঁ, সবাই আইছে। হ্যাঁ, ঠিক আছে মমিরন, থ্যাংক ইউ। বাহিরে এনে অন্য হানে, আমি বাহিরে, তারা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ভালোই আছি। তুমি কান দেবে, উনি ওদের কান দিব।
আচ্ছা আপনার হাতে আরো কিছু কোনো মা কথা বলেন, সমস্যা নেই, কথা বলেন। কোনো মা হ্যাঁ ওই ডাক্তারছে আপনার তোরে ডাক্তারছে কি? মা না কিছু কমো না। আচ্ছা নেন। মমিরন, হ্যাঁ বলেন। মন খারাপ না ভালো? ভালো। হ্যাঁ, তো এরকম হাউতাশ করতেছেন কেন? কোনো দুঃখ থাকলে বলেন আমাদেরকে। তা আনন্দের দিন আজকে, মানে বাবা মায়ের এই ছাড়াছাড়িটা মানতে পারতেছেন না? বলেন, প্রয়োজন হলে আমি ক্যামেরা রাখবো না, আমাকে বলেন, সমস্যা নেই। না কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই আছে। আপনি কি জানতেন যে বাবা মা একসাথে আছে? যখন আমি ছিলাম তখন জানতাম। ঠিক আছে, যান, ভালো থাকেন। হ্যাঁ, যখন আগে দিয়ে আসো। আমরা চাইলেও আমাদের ভাগ্যের লিখন খণ্ডাতে পারবো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের এই ভাগ্যের লিখনের যদি বাবা মায়ের সেপারেশন বা বাবা মায়ের ডিভোর্সের ব্যাপারটা লিখাই হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে, সেটা ডেফিনেটলি সন্তানের জন্য অনেক বেশি কষ্টের, অনেক বেশি কষ্টের। মমিরনের এই পাওয়া না পাওয়া সমস্ত কিছু মিলিয়েই মমিরনকে যদি আপনি আজকে মমিরনকে যদি অনুভব করতে চান, সেটা অন্য রকমের। শেষটা খুব সুন্দর হওয়ার একটা কথা ছিল, আসলেই সুন্দর যে মমিরন তার পরিবারে ফিরে গেছে, কিন্তু মমিরনের মনের মধ্যে যেই অবয়বটা ছিল বাবা মাকে নিয়ে, সেটা যখন বাস্তবতার মুখোমুখি হয়েছে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে। টপ করে পড়া চোখের পানি থেকে এটা অনুভব করা যায়। আমরা দোয়া করতে পারি সন্তানের জন্য পরিবার সুখময় হোক, এর চেয়ে বেশি কিছু করার নেই। অনেক কিছু শেখায় আমাদেরকে এই আপন ঠিকানা, অনেক কিছু। আমরা যেন বেস্ট এডুকেশনটা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি, সেই সুযোগটা যেন আল্লাহ আমাদেরকে দেয়। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের পারিবারিক বন্ধন, পারিবারিক সিচুয়েশন আলাদা। নিজের জায়গাটা থেকে এটাকে ইভ্যালুয়েট করা খুব কঠিন, তবে মূল্যায়নের জায়গাটা মানুষের অভিজ্ঞতা থেকে আসে। অর্থাৎ আপনি আপনার জীবনে যেভাবে বেড়ে উঠেছেন, যেভাবে আপনি নিজে বড় হয়েছেন, যে পরিবার আপনি বিলং করেছেন, যেই থিঙ্কিং আপনার মধ্যে গ্রো করেছে, সেটা দিয়েই আপনি অন্যজন মানুষকে বিচার করবেন। তো সবসময় মাথায় রাখতে হবে আরেকজন মানুষ আরেকভাবে, আরেকটা পরিবারে, আরেক সিচুয়েশনে বড় হয়েছে। সুতরাং আপনার এই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তাকে পুরোপুরি জাজ করে ফেলা, এটা সম্পূর্ণরূপে অন্যায়। সেই জায়গা থেকে আমরা কমন অ্যাপ্রোচে কিছু কিছু জিনিস দেখি যে হ্যাঁ, সংসার ভেঙে যাওয়াটা সন্তানের জন্য খুব কষ্টের, খুবই কষ্টের, ভয়ানক কষ্টের। সেজন্যই আমাদের বাংলাদেশের পারিবারিক বন্ধনগুলো অনেক বেশি শক্তিশালী কম্পারেটিভলি ইউরোপের দেশগুলোর তুলনায়। আপনারা দেখবেন যে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা মা ভয়ঙ্কর লেভেলের কষ্ট করে, পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দেয়। তবে কিছু কিছু বিষয় যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, এই যে সেপারেশনে চলে যাওয়াটা, বাবা মার একসঙ্গে না থাকাটা, এবং সেটা সন্তানের জন্য ভয়ঙ্কর রকমের কষ্টের। এবং আরও বেশি কষ্টের যখন এই সন্তানকে মুখোমুখি দাঁড় করানো হয় যে আইদার বাবা অথবা মা, তোমাকে যে কোনো একটা সিচুয়েশন বেছে নেবে। খুবই দুঃখজনক হলেও সত্য, এই যে সেপারেশন বা এই যে ডিভোর্স, এই যে ব্যাপারগুলো, এগুলোতে সন্তানরা ব্যবহার হন খুবই নুডলি, খুবই বাজেভাবে। হ্যাঁ, এবং দেখা যায় যে দেখবেন যে মা যখন মেয়ের সাথে আলাদাভাবে বসছে তখন বাবার সম্পর্কে বাজে কথা বলবে, বাবা যখন আলাদাভাবে মাকে ছাড়া বসছে তখন মায়ের সম্পর্কে বাজে কথা বলবে। এবং বাজে কথা না, হয়তো এক্স্যাক্টলি তার সাথে যে কষ্টটা হচ্ছে মায়ের দিক থেকে সেটাই হয়তো মেয়ের সঙ্গে শেয়ার করছে বা সন্তানের সঙ্গে শেয়ার করছে, কিন্তু সন্তানের জন্য যেটা ভয়ঙ্কর লেভেলের কষ্টের, সে যে কারো পক্ষ নিতে পারবে না, সে দুজনেই যে তার জন্য ইম্পর্টেন্ট, এইটা আমরা আমাদের জায়গা থেকে বুঝি না বা বুঝে উঠতে চাই না বা বুঝে উঠতে পারি না। পরিস্থিতি আমাদেরকে কখনো কখনো সেই অবস্থানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আল্লাহ যাতে ওই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণের সুযোগ দেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে, এটাই সবসময় আমরা সবার জন্য দোয়া করব। কারণ আমরা আজকে মমিরনকে যে অবস্থায় দেখলাম, মমিরনের ভিতরের কষ্টটা যেন আমরা অনুভব করেও সন্তানের জন্য একটা সেফেস্ট ফ্যামিলি আমরা তৈরি করতে পারি। এই কথার পরেও একটা নোট থেকে যায়, তারপরেও প্রতিনিয়তই সংসার ভাঙছে, সংসার ভাঙবে, সেখানে যেন মমিরনরা অনেক শক্ত হতে পারেন, মমিরনদের বাস্তবতা মেনে নিয়ে একটা সুন্দর জীবন হতে পারে, সেই দোয়াটাও আমরা পাশাপাশি করি। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।